সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কুকিং হাউস অফ দীপ্তির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি মজাদার একটা ডেজার্ট। আমি একটা প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/4 কাপ চিনি, 1 কাপ লিকুইড দুধ। এখন একটা হুইস্কি দিয়ে এগুলি একটু মিশিয়ে নিতে হবে। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি চুলায় জাল করে নেব। প্যানটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটা হুইস্কি দিয়ে এভাবে ক্রমাগত নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যাবে অথবা দানা বেঁধে যাবে। মিশ্রণটাতে বলক চলে এসেছে। আর একটু ঘন হলে আমি চুলাটা অফ করে দিব। মিশ্রণটাতে একটা থকথকে ভাব চলে এসেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। মিশ্রণটা হয়ে গেছে। ডেজার্টটা আমি এরকম 4 কোণা একটা কাচের বাটিতে সেট হওয়ার জন্য রেখে দিব। আমি এখানে কিছু বিস্কিট নিয়েছি। আমি হরলিক্স বিস্কিট নিয়েছি। এখন এই 4 কোণা বাটিতে প্রথমে বিস্কিটগুলি এভাবে বিছিয়ে দিব। এখানে আমি কিছু নারকেল নিয়েছি। নারকেলগুলো আমি গ্রেট করে নিয়েছি। এখন এই বিস্কিটের উপরে কিছু নারকেল ছিটিয়ে দিব। এখন আবার এই বিস্কিটের উপরে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব। মিশ্রণটা দিয়ে একটু সমান করে দিতে হবে। আবারও এই মিশ্রণের উপর আমি কিছু বিস্কিট দিয়ে দেব। বিস্কিটগুলি দিয়ে নিয়েছি। এখন আবারও অল্প কিছু নারকেল ছিটিয়ে দিচ্ছি। এই দ্বিতীয় লেয়ারের উপরেও আমি আবারও কিছু মিশ্রণ দিয়ে দিব। বাকি যে মিশ্রণটা রয়েছে সেটা পুরোটাই দিয়ে দিতে হবে। দিয়ে আবার সমান করে দিব। একটা স্প্যাচুলা দিয়ে সমান করে নিচ্ছি। আমি স্প্যাচুলা দিয়ে সমান করে নিয়েছি। এখানে আমি একটা কাচের বাটি নিয়েছি। কাচের বাটিতে দিয়ে দিচ্ছি আধা কাপ হুইপিং ক্রিম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আইসিং সুগার। এখন একটা হুইস্কি দিয়ে এই ক্রিমটাকে ফোমি ভাব আসা পর্যন্ত আমি হুইস্কি দিয়ে ভালো করে নাড়তে থাকবো। ফোমি ভাবটা চলে এসেছে। এরকম হলে নাড়াচাড়া করা বন্ধ করে দিতে হবে। এখন আমি এই ফোমটার সাথে দিয়ে দিচ্ছি 1 ফোঁটা রেড ফুড কালার, দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। রেড ফুড কালারটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই ফোমটা এটার উপরে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে স্প্যাচুলা দিয়ে সমান করে দিব।
আমি স্প্যাচুলা দিয়ে সমান করে নিয়েছি। এখন এই ফোমটার উপরে আমি আবারও কিছু নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলটা আমি উপরে ভালো করে দিয়ে নিয়েছি। এখন এই ডেজার্টটা আমি ফ্রিজে রেখে দিব 4 ঘন্টার জন্য। তাহলে ফিরে আসবো 4 ঘন্টা পর। আমার ডেজার্টটা সেট হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আশা করছি আমার এই ঠান্ডা ঠান্ডা মজাদার ডেজার্ট রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ডেজার্টটা আমি আপনাদেরকে কেটে দেখাবো।